ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. দিরাইতানা ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকের এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা শুনছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসতেছেন। এর মধ্যে অত্যন্ত সুপরিচিত বক্তা যারা, এর মধ্যে একজন ঢাকার বিশেষ মেহমান হযরত মাওলানা ইউসুফ বিন এনাম সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আরেকজন বিশেষ অতিথি হিসেবে যিনি আসতেছেন হযরত মাওলানা আব্দুর রকিব বিশম্বরপুরী, ওনারও আলোচনা অত্যন্ত সুন্দর। যদিও দিন খারাপ, এরপরেও ওনারা আসলে পরে আলোচনা শুনলে বুঝতে পারবেন যে ওনাদের আলোচনা কেমন হয়। এর ফাঁকে দিয়া আমাকে সামান্য কিছু সময় আলোচনা করার কথা বলা হচ্ছে।
এই জন্য আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশা রাখি এই আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে বলার, আপনাদেরকেও সঠিকভাবে শোনার, সর্বোপরি আল্লাহ যেন সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় রোম দেশ থেকে আগত একজন লোক মসজিদের নববীর দিকে আসতেছে আর জুড়ে জুড়ে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই, আপনার কালেমায় মনে হচ্ছে আপনি নতুন কোনো মুসলমান হয়েছেন। তিনি বললেন, হ্যাঁ, আমি নতুন মুসলমান হয়েছি। ভাই, আপনি কেন মুসলমান হয়েছেন, এর কোনো কারণ জানা আছে? বলে, হ্যাঁ, আমার কারণ জানা আছে। ভাই, আমি কি শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই শুনতে পারেন। এই বলে তিনি বলতে লাগলেন, আমি কিছুদিন পূর্বে জেলখানার ভিতরে বন্দী ছিলাম। ওইখানে একজন মুসলমান ছিল যিনি জেলখানার ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। আমি ছিলাম তৌরাত এবং ইঞ্জিল কিতাবের একজন আলেম। আমি জানতাম, বুঝতাম, সব কিছুই বুঝতাম। ওইখানে ওই মুসলমান যখন কোরআন তেলাওয়াত করত, আমি বসে বসে শুনতাম। এক পর্যায়ে কোরআন শুনে শুনে যখন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নহলের এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার এই আয়াত কানা যখন আমি শুনলাম, শোনার সাথে সাথে আমি চিন্তা করে দেখলাম, পূর্বের তৌরাত এবং ইঞ্জিল কিতাবের মধ্যে পূর্ণভাবে যা কিছু বলা হয়েছে, আল্লাহর কোরআনের একটা ছোট্ট আয়াতের মধ্যে তা বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র তা না, আমি যেই কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, ওই কোরআনের ভিতরে আল্লাহ যা কিছু বলে দিয়েছেন, আল্লাহ পূর্ণ সব কিছুকে আল্লাহ কোরআনের ছোট্ট একটা আয়াতের ভিতরে আল্লাহ সব কিছু বুঝে বলে দিয়েছেন। আমি যখন এই আয়াত শুনলাম, শোনার পরে আমি চিন্তা করে দেখলাম, যেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এক কোরআনের একটা ছোট্ট আয়াতের ভিতরে সব কিছু বর্ণনা করে দিয়েছেন, এতেই বুঝতে পারলাম এই কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছেন। তাহলে আসুন ভাইয়েরা, কোরআন সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, সব কিছু সত্য। এই জন্য মুসলমানদের এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য কাফির বেঈমানরা লেগেই আছে, ইসলামকে ধ্বংস করার জন্য লেগেই আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন ধরনের কলঙ্ক লেপন করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে। কিছু সংখ্যক এমন নাস্তিক মুরতাদ আছে যেইগুলা বিশ্বনবীকে কলঙ্ক করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতে আছে। আমরা একথা বলতে চাই, এই দিরাই থানার ইসলামী যুব কল্যাণ সংস্থার যেই সমস্ত যুবকেরা আছে, এই ধরনের যুবক কোরআন হাদিসের জন্য, আল্লাহর এবং নবী রাসূলের
নাম রক্ষার জন্য, এমনকি দিনকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ যুবক এমন আছে যাদেরকে জান দেওয়ার জন্য, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আসুন, কোরআন সত্য। এই কোরআন কেমন সত্য লক্ষ্য করে দেখুন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একদল সৈনিককে যুদ্ধের ময়দানে পাঠাইলেন, মিশর হয়ে যাওয়ার জন্য পাঠাইলেন। ওইদিকে যুদ্ধের ময়দানে যখন যাইতে আছেন, এক পর্যায়ে মিশরের কাছাকাছি যখন গেলেন, ওইখানে যাওয়ার পরে মিশরের গভর্নর খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই সৈনিকেরা আসতেছে। আমার ভাইরা, এমনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, রে মুসলমান সৈনিকেরা, আর সামনে যেও না, এখানেই দাঁড়িয়ে যাও। সামনে যদি যাও তাহলে তোমাদের জন্য বিপদ আছে। কি বিপদ? ওইখানে কাফের বেঈমানরা ওই মুসলমান সৈনিক আসতেছে বলে উলঙ্গপনা সুন্দরী তরুণীদেরকে রাস্তার পাশে দিয়া নৃত্য পরিবেশন করতেছে। কারণ কাফির বেঈমানরা জানে মুসলমানের পাওয়ার হলো ইমানের মাধ্যমে। মুসলমানের ইমানের পাওয়ার যদি নষ্ট করতে হয় তাহলে তাদেরকে গুনার দিকে ধাবিত করতে হবে। এই জন্যে রাস্তার পাশে তারা নৃত্যের আয়োজন করেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এবার তিনি জানিয়ে দিলেন, ও আমর ইবনুল আস, মুসলমান সৈনিকদেরকে জানাইয়া দাও তারা যেন কোরআনের একটা ছোট্ট আয়াতের উপরে আমল করে করে যেন ওই রাস্তা পার হয়ে যায়। মুসলমান সৈনিকদেরকে লক্ষ্য করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান সৈনিকেরা শুনো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন কোরআনের ছোট্ট একটি আয়াতের উপর আমল করে করে যেন এই জায়গা পার হয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন, রে ইমানদার মুমিন বান্দারা, তোমরা নিজ দিকে চোখ রেখে রেখে চলো। এই কথা যখন আমর ইবনুল আস বলে দিলেন, এমনিতেই তারা নিজ দিকে চোখ রেখে পার হইতে গেলেন। এক পর্যায়ে ওই সুন্দরী তরুণীরা তাকাইয়া দেখে মুসলমান সৈনিকেরা একবার তাদের দিকে তাকায় নাই, কেমন করে যেমন রাস্তা পার হয়ে গিয়েছে। এমনিতেই ডাক দিয়া বলে, রে মুসলমান সৈনিকেরা দাঁড়াও, তোমাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। কি কথা বলতে চাও? বলতেই যদি হয় তাহলে আমাদের পিছন থেকে বলো, আমাদের সামনে তোমরা আসতে পারবা না। এই কথা বলে তারা ডাক দিয়া বলে, রে মুসলমান সৈনিকেরা, জানতে চাই তোমাদের কাছে কি এমন জাদু আছে, কি এমন মন্ত্র আছে, যেই মন্ত্র পড়ে পড়ে তোমরা এত বড় একটা আয়োজন গুনার কাছ থেকে বেঁচে এমনিতেই তোমরা চলে গেলা, একবারও আমাদের দিকে তাকাইলা না। এমনি মুসলমান সৈনিকেরা ডাক দিয়া বলতেছে, না না, আমাদের কাছে কোনো জাদু নাই, আমাদের কাছে কোনো মন্ত্র নাই। তবে জানিয়া রাখো, আমাদের সিনার মধ্যে আছে
মহান আল্লাহর কোরআন। আর এই কোরআনের একটা ছোট্ট আয়াতের মধ্যে আমরা আমল করে করে এত বড় গুনাহ থেকে বেঁচে গেছি। এমনি নৃত্য পরিবেশনকারী সুন্দরী তরুণীরা ডাক দিয়া বলতেছে, যেই কোরআনের এত ছোট্ট একটা আয়াতের উপরে আমল করলে এত বড় গুনাহ থেকে বাঁচা যায়। এই কোরআন যে সত্য, এতে কোনো আমাদের আর কোনো সন্দেহ নাই। রে মুসলমান সৈনিকেরা, আমরা আর দেরি করতে চাই না। আমরা এখনই চাই তোমরা আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া যাও। আমার ভাইরা, তাহলে কোরআন চির সত্য, অতীতও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআনের মধ্যেই মানুষে হেদায়েতের পথ পাবে। আমার ভাইরা, এই কোরআনকে মিটানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন, কোরআনকে নিঃশেষ করা, শেষ করা সম্ভব হবে না। কেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব কে নিয়েছেন? জুড়ে বলেন মহান আল্লাহ, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবীকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ। দুনিয়ার মানুষেরা, আল্লাহ এবং আল্লাহর রসুলের যারা ইতাআত আর অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত আর অনুসরণ কেমন করে হবে? লক্ষ্য করে দেখুন, আল্লাহ কোরআনে যেই সমস্ত বিধান দিয়েছেন ওই বিধানগুলা মানতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সারা জীবনের সিরত আমাদের সামনে রয়ে গেছে, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন, কেমন ভাবে নবীর অনুসরণ করেছেন। আমার নবী সব কিছু তারা ধরে রেখে দিয়েছেন। এই জন্যে যত কাফির বেঈমান আর নাস্তিক যা কিছু বলক না কেন, এতে করে আমার নবীর সম্মান কোনো কিছু আসে যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? যারা আমার নবীর বিরোধিতা করবে তারাই অপদস্থ হবে, তারাই অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। মনে করতেছো যে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে তুমি শান্তিতে থাকবা? না না না, লক্ষ কোটি এমন যুবক এখনো আছে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কটাক্ষ করে কথা বলে, বুকের মধ্যে পাড়া দিয়ে জিহ্বা টান দিয়ে বাহির করার সাহস আছে না নাই? আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষে যখন একজন হিন্দু, দিলীপ সিং তার নাম, সে আমার আপনার নবীকে কটাক্ষ করে, কলঙ্ক করে একটা বই লিখেছিল যার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল বই লেখছে। ভারতের সবাই দেখতেছে, কেউ কোনো কিছু বলে না, বরং সে আনন্দে চিত্তে পড়ে আছে। কোনো এক সময় দেখা গেল ওই ভারতের একজন যুবক যার নাম এলমুদ্দিন, সে চিন্তা করে দেখে আমার আপনার নবী, বিশ্ব নবীর বিরুদ্ধে
নবীর চরিত্রের উপর কলঙ্ক করে একটা বই লেখছে রঙ্গিলা রসুল, কিন্তু এমন প্রতিবাদ তো তার হয় নাই। আজকে যদি কাসেম তাহের তৈয়ব আল্লাহর নবীর ছেলেরা থাকতো অবশ্যই প্রতিবাদ করতো। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই ইলমুদ্দিন এমন চিন্তা করে তিনি যখন বাজারে গেলেন, বাজারে যাইয়া একটা চাকু তিনি কিনেছেন। এবার ওই দিলীপ সিংহের বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ির কাছে গিয়ে বলেন, দিলীপ সিং কি ঘরে আছেন? বলে হ্যাঁ ঘরে আছেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ ঠিক আছে আসেন। মনে মনে ইচ্ছা হলো, সে তো লিখেছে মনে হয় উপঢৌকন দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য এসেছে। ভিতরে যখন নিয়ে যায় জিজ্ঞেস করে, ওই যুবক আপনি কি দিলীপ সিং? বলে হ্যাঁ। আপনি কি নবীর বিরুদ্ধে যেই বই লিখেছেন রঙ্গিলা রসুল, এই বই কি আপনি লিখেছেন? বলে হ্যাঁ আমি লিখেছি। উনার মনে মনে ইচ্ছা হলো, মনে হয় ভালো লাগছে, মনে হয় ভালো লেগেছে, আমাকে কোনো পুরস্কার দিবে। আমার ভাইরা, যেই মাত্র বলেছে আল্লাহর নবীর বিরুদ্ধে ওই বই লিখেছে, এমনি ওই যুবক ইলমুদ্দিন সাথে সাথে হাতের চাকুটা তার বুকের দিকে ঢুকিয়ে দিয়ে তাকে চিরখতম করে বিদায় করে দিছে। বিদায় হয়ে গেলে তার উপর মামলা করা হয়। এবার যখন আদালতে নিয়ে হাজির করা হয়, জিজ্ঞেস করা হয় তুমি কি তাকে মেরেছ? বলে হ্যাঁ আমি মেরেছি। এই কথা যখন নিম্ন আদালতে বলে দিলেন, এরপরেই আইনজীবীরা, মুসলমান আইনজীবীরা তারা ডাক দিয়া বলতেছে, ও ইলমুদ্দিন তুমি একই কথা বললা, তুমি ওইখানে বললা যে আমি মেরেছি। এই কথা যখন বলেছ তাহলে শুনে রাখো, নিম্ন আদালতে বলেছ, উচ্চ আদালতে যাইয়া এমন কথা বলিও না। আমরা তোমাকে বাঁচাইতে চাই। উচ্চ আদালতে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় শুধুমাত্র বলবা যে আমি কিছু জানি না, তাহলে বাদ বাকি কাজ আমরা সব কিছু করে নিব। আমার ভাইয়েরা, নবীর মহব্বতে, নবীর প্রেমে এমন কাজ করেছেন, এমন যুবক কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? জুড়ে বলেন পারে? আমার ভাইরা, উচ্চ আদালতে যখন হাজির করা হলো, ইলমুদ্দিনকে ডাক দিয়া বলতেছে, ও ইলমুদ্দিন তুমি কি তাকে মেরেছ? এমনি ইলমুদ্দিন তিনি বলতেছেন, হ্যাঁ আমি ইচ্ছায় আমি বাকে সৎ জ্ঞানে, ভালো জ্ঞানে, সুস্থ মনে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এবার ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গিয়েছে। যেই মাত্র ফাঁসির রায় হয়ে গিয়েছে, শেষবারের মতো জিজ্ঞেস করতেছে, ইলমুদ্দিন তোমার কি জীবনের শেষ কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা আছে? ইলমুদ্দিন বলেন, আমার কোনো ইচ্ছা নাই, তবে আমার একটা ইচ্ছা হলো আমি একটি রাত আমার মার কাছে থাকতে চাই। যাও ইলমুদ্দিনকে নিয়া তার মার কাছে একটি থাকতে দাও। এই বলে যখন তাকে পাঠানো হলো, মার কাছে যাওয়ার পরে রাতের বেলা খানা খাইয়া মার বুকের কাছে মাথা রেখে যখন ঘুমাইলেন, এমন সময় মা তাকাইয়া দেখেন ঘুমের ঘরে ইলমুদ্দিন মুস্কি আসতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মা চিন্তা করেন, আমার ছেলে ফাঁসির রায় হয়ে গিয়েছে, আর এখনো আমার কাছে দাইকা ঘুমের ঘরে আসতেছে, ব্যাপার কি বুঝলাম না। সকাল হয়ে গেলে মা বড় পেরেশান হয়ে জিজ্ঞেস করে, ও ইলমুদ্দিন
ইলমুদ্দিন, তোমার ফাঁসির রায় একদিকে হয়ে গেছে, কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে, আর এখন তুমি আসতেছো, ও ব্যাপার কি বুঝলাম না। এমনিতেই ইলমুদ্দিন ডাক দিয়া বলেন, মা তাহলে শুনো গো মা, গত রাত্রে আমি যখন আপনার কাছে ঘুমিয়েছিলাম, এমন সময় আমি ইলমুদ্দিন স্বপ্নে দেখি আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী আমাকে ডাক দিয়া বলতেছেন, ও ইলমুদ্দিন, তোমার ফাঁসির রায় হয়ে গিয়েছে, তোমাকে যখন ফাঁসি দেওয়া হবে, রে ইলমুদ্দিন, আমি নবীর মহব্বতে আর প্রেমে পড়ে তুমি যেই কাজ করেছো, এই জন্যে আমি নবী খুশি হইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলীকে নিয়া আমি নবী তোমাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য হাউজে কাউসারের পারে অপেক্ষা করতে আসি। ও ইলমুদ্দিন, ফাঁসি হবে, হইতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য যখন ফাঁসি হলো, আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন। দীর্ঘদিন পরে যখন তারা রায় চাইলেন, লাশ চাইলেন, দেখা গেল লাশ দিল না। 3 বছর পর যখন দেওয়া হলো, তখন কবর খনন করে, গর্ত খনন করে দেখা গেল ইলমুদ্দিনের লাশের পুরাটা দেহ তর তাজা, মুস্কি হাসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন নবীর মহব্বতে যারা এশকার মহব্বতে যে কিছু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এবং ওয়ায়াখশাল্লাহ ওয়ায়াত্তাকি, অতীত জীবনে যেই গুনাহ করেছে তার উপরে শর্মিন্দা হয়ে এবং ভবিষ্যতে জীবনে গুনাহ করবে না বলে এই ওয়াদাবদ্ধ যদি হয়ে যায়, 4টা গুণ যার মধ্যে থাকবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আপনি আমাদেরকে এই 4 গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।